আসসালামু আলাইকুম। আজকে আব্বু বাজারে থেকে অনেক বড় একটা মাছ নিয়ে আসছে। এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছটা আমি কাইটে নিতেছিলাম। আমার কাছে তো সবসময় মাছ কাটতে অনেক ভালো লাগে, বিশেষ করে বড় মাছগুলো কাটতে বেশি ভালো লাগে। আমি কাটতেছিলাম, ভাবি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিতেছিল আর আলু কেটে নিছে। এটা আমাদের কাটা ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করার পালা। আজকে আমি মাছটা পাতলা ঝোল করে রান্না করব। আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজে নিব। এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন সব রকমের মশলা দিয়ে দিব এক এক করে। পাঙ্গাস মাছে তো সব রকমের মশলা দিতে হয়, যেমন আদা বাটা, জিরা বাটা, ধইনার গুঁড়া, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মতন লবণ। মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষায় নিতে হবে। তারপরে আমি এক এক করে আলুগুলো দিয়ে দিছি। আলুটা যখন কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিতেছিলাম। এটা দেওয়ার পর ভালো করে আমি একটু নাড়ে চাড়ে নিতেছি, কারণ মশলাটা যেন মাছের ভিতরে ঢুকে। তারপর ঝোলের পানি দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পরে তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটিতে ঢাইলে নিতেছিলাম। ভাবে যদি তরকারি রান্না করা যায় খেতেও অনেক মজা হয়। বাটিতে ঢালার পর ঘরে নিয়ে গেছি। এখন তো আমি পাঙ্গাস মাছ রান্না করছি। সর্বপ্রথম মোহাম্মদ আর আব্দুল্লাহকে বেড়ে দিলাম, কারণ ওরা দুই ভাই অনেক পছন্দ করে, তাই ভাবলাম ওদেরই আগে খাবারটা বেড়ে দেই। এখন হচ্ছে ওদের খাওয়ানোর পালা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।